সভায় আছেন যত ভক্ত শ্রোতা, সবার চরণে নোয়াই মাথা, পিতা মাতার বন্দিলাম চরণ, দীক্ষা শিক্ষা গুরুর চরণ, ভক্তি ভাবে করি শরণ, হৃদয়েতে দিলাম আসন। ভুল ত্রুটি হলে পরে দিবেন আমায় ক্ষমা করে, আশীর্বাদ করবেন মনেরই মতন, অভিনয়ে বৃন্দা হইয়া তত্ত্ব কথা যাব বইয়া, গুরুর চরণ করিলাম শরণ। আমার বাউল গুরু রাধা মোহন মল্লিক মহাশয়, ওনার চরণে হাজার হাজার আমি প্রণাম জানাই। আমি ওনার কাছে ঋণী সর্বক্ষণ, আমার প্রতিদ্বন্দ্বী শিল্পী যেজন, দিয়া ভালোবাসা মনের মতন, পালার ভাবে করতে চাই কীর্তন। তাহলে আজকের আলোচনার বিষয় থাকবে বৃন্দা এবং শ্রীকৃষ্ণ। এখানে রাধা গোবিন্দর পুজো হয়েছে, আর আজকে প্রথম দিন, তাই মনে মনে ভাবলাম যে রাধা কৃষ্ণ নিয়ে কিছু আলোচনা আমরা রাখি। তাই আলোচনার বিষয় থাকবে বৃন্দা এবং শ্রীকৃষ্ণ। এই বৃন্দা শ্রীকৃষ্ণ পালায় আজকে আমি বৃন্দাদূতী হয়ে এই সভাতে দাঁড়াই, এবং আমার বিপক্ষের ভাবুক যিনি আমার দিদি শান্তনা মণ্ডল, তাকে রাখলাম আমি আজকে শ্রীকৃষ্ণের ভূমিকায়। সে যেহেতু বড়, তাই তাকে বড়র ভূমিকাটাই আমি দিতে চাই। আর এই বৃন্দা হচ্ছে রাধারানীর সহচরী বা বান্ধবী যাকে বলে। এই বৃন্দার কাজ কি? বৃন্দার কাজ হচ্ছে রাধারানীর খবর নিয়ে গিয়ে শ্রীকৃষ্ণের কাছে দেওয়া, এবং শ্রীকৃষ্ণের খবর এনে রাধারানীকে দেওয়া। এই হচ্ছে বৃন্দার কাজ, মানে আজকে আমার কাজ। তাহলে আমি আজকে প্রাণ গোবিন্দর কাছে যে বিষয়গুলো আমার জানা নাই, সেগুলো আমি একটু জানতে চাইবো। সেটা কিভাবে? তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমি কিছু বিষয় আজকে জানতে চাইবো। সেটা হচ্ছে কি, কৃষ্ণই আমি তোমার কাছে জানিবারে চাই, আজ যাবো কাল আসবো বলে কেন এলে না শ্যাম কানাই। দশম দশা রাধারানী বুঝি জীবন যায়, রাধার জন্য তোমার মনে কি দয়া মায়া নাই। তাহলে যেদিন প্রাণ গোবিন্দ বৃন্দাবন ছেড়ে চলে গেছিল মথুরায়, অক্ষুরমণি রথ নিয়ে আসলেন ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে যাবার জন্য। এবার এই খবরটা যখনই আমার বৃন্দা পেল, বৃন্দা কি করলো? সঙ্গে সঙ্গে বৃন্দা রাধারানীর কাছে গিয়ে বলল, রাই শুনেছিস, আজকে মনে হয় তোর প্রাণের প্রাণ কানাই তোকে ছেড়ে, এই বৃন্দাবন ছেড়ে চিরজীবনের মতন চলে যায় মথুরায়। রায় এখনো সময় আছে,
তুই গিয়ে প্রাণ গোবিন্দকে আটকা। এবার রাধারানী যখনই এই খবর পেল বৃন্দার মুখে, রাধারানী তো আর মাথা ঠিক নেই। রাধারানী কি করলো, ছুটতে ছুটতে কৃষ্ণের সামনে এসে দাঁড়ালো। দাঁড়িয়ে কৃষ্ণকে বলছে, কানাই, ও কানাই, শুনলাম তুমি নাকি আজকে এই বৃন্দাবন ছেড়ে আমাদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছ মথুরায়। কিন্তু কানাই, তুমি কি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? তোমাকে এক মুহূর্ত না দেখে আমি থাকতে পারি না, সে কথা কি তুমি জানো না কানাই? আর তুমি আমাদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছ কানাই। কিন্তু শোনো, আমি বেঁচে থাকতে তোমাকে কোথাও যেতে দেব না। আর তুমি যদি চলেই যাও তাহলে আমার বুকের ওপর দিয়ে রথ চালিয়ে নিয়ে চলে যাও, কিন্তু আমি বেঁচে থাকতে তোমায় কোথাও যেতে দেব না কানাই। তখন প্রাণ গোবিন্দ বলেছিল আমার রাধারানীকে যে, রাই, আমি আজ যাব কাল ফিরে আসব। এই যে আজ যাব কাল ফিরে আসব বলে কত কাল, কত মাস, কত বছর চলে যায়। প্রাণ গোবিন্দ কিন্তু বৃন্দাবনে আর এলো না। এদিকে আমার রাধারানী তোমার জন্য কান্না করতে করতে মৃত্যু শয্যায়। এমনকি তোমার পিতা মাতা তারাও তোমার জন্য কান্না করতে করতে দু চোখ অন্ধ করে ফেলেছে। রাখালগণ তারাও আর গোঠে যায় না, সবসময় হা কৃষ্ণ বলে কাঁদে। আর তুমি সবাইকে ছেড়ে মথুরায় কিভাবে আছো কানাই? তোমার কাছে কিন্তু আমার এইখানেই প্রথম জিজ্ঞাসা রয় যে তুমি রাধারানীকে কেন ফাঁকি দিয়ে চলে গেলে? তুমি আজ যাব কাল ফিরে আসবো বলে তুমি কেন এলে না? এখানে তোমার কাছে আমার প্রথম জিজ্ঞাসা। আর একটা জিজ্ঞাসা থাকবে কি, আর একটা জিজ্ঞাসাই আমি করবো তোমার কাছে, খুব যা সুন্দরী কেন তোমার বাম পাশে? তাহলে কানাই, তুমি তো বৃন্দাবন ছেড়ে চলে গেছো মথুরায়, কিন্তু সেখানে গিয়ে আমি দেখলাম কুবজা, যার পিঠে এত বড় একটা কুজ, সেই কুবজাকে তুমি রানীর আসনে বসিয়েছো তোমার বাম পাশে। এর কারণটা কি কানাই? আমি তো দেখছি তোমার স্বভাব চরিত্র মোটেও ভালো না। এদিকে আমার রাধারানী তোমার জন্য কান্না করতে করতে মৃত্যু শয্যা। আবার তুমি কি করলে, মথুরায় কুবজাকে তুমি রানীর আসনে বসালে তোমার বাম পাশে। এর কারণ কি? তাহলে তোমার কাছে আমার যে দুটো জিজ্ঞাসা রয়, তুমি রাধারানীকে কথা দিয়ে কেন এলে না, প্রথম জিজ্ঞাসা। আর দ্বিতীয় জিজ্ঞাসা, কুবজাকে তুমি কেন রানীর আসনে বসালে তোমার বাম পাশে? আমার রাধারানীর মধ্যে কি এমন নেই যার কারণে রাধারানীকে ছেড়ে তুমি কুবজাকে নিয়ে আছো? তোমার কাছে তাহলে আমার প্রথমবারে এই যে দুটো জিজ্ঞাসা রয়। এই তো আমার প্রথমবারে কিঞ্চিত আয়োজন, বসে বসে শুনবেন যত সাধু গুরুজন। থাকে কমে বেশি বলার নাই তো প্রয়োজন, এইখানেতে রাখলাম প্রথমবারের আলাপন। দেখিয়ে সে কোনে ভাবে কোন কথা কয়, কোন ভাবে তত্ত্ব এসে উঠাইয়া লয়। তারপরেতে ভাবে ধরে আসরে দাঁড়াবো, আমার মনের ভাব আমি খুলিয়া বলবো। এইখানেতে গোলাম কান্ত আমার ভাবলো হরি, প্রেমানন্দে সবাই একবার বলুন হরি হরি। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে একবার হরি বল, হরি বল, হরি হরি বল। তাহলে প্রথমবারে বেশি জিজ্ঞাসা না রাখাই ভালো, তাই না? অল্প অল্প জিজ্ঞাসা রাখাটাই ভালো। প্রত্যেকের শ্রীচরণে আমার
ভক্তি প্রণাম রেখে আলোচনার দিকে যাব। তবে প্রত্যেককে প্রণাম দেওয়ার আগে আমিও কিন্তু আপনাদের কাছে কিছু চাইব। আমার মায়েরা হয়তো মনে মনে করছে টাকা পয়সা চাইবে নাকি। ও মা, টাকা পয়সা দিতে হবে না। কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধন বলছে কৃষ্ণ আমার তোমাকে চাই, এদিকে অর্জুন বলছে আমারও তোমাকে চাই। ভগবান পড়ে গেছে বেকায়দায়, কোন দিকে যাই? এখন ভগবান বলছে দেখো এভাবে তো হয় না, তবে কাল সকালে ঘুম থেকে উঠে আমি যার মুখ আগে দেখব আমি তার দলে নাম লেখাবো। বেশ ঠিক আছে। দুর্যোধন খুব সকালে কৃষ্ণের বাড়ি চলে গেছে। মা গিয়ে দেখছে কৃষ্ণ টান টান হয়ে ঘুমোচ্ছে, আর কৃষ্ণের মাথার কাছে একটা সোনার আসন রাখা আছে, আর কৃষ্ণের পায়ের কাছে একটা ছেঁড়া আসন রাখা আছে। তো দুর্যোধন মনে মনে ভাবছে কৃষ্ণ তো জানে আমার জায়গাটা কোন জায়গায়, এই সোনার আসনটা ঠিক আমার জন্যই মনে হয় রয়। দুর্যোধন গিয়ে সোনার আসনে বসে গেছে। এবার কিছুক্ষণ বাদে অর্জুনের ঘুম ভেঙে অর্জুন দেখছে তাই তো সকাল হয়ে গেছে, কৃষ্ণের বাড়ি যেতে হবে। ভগবান তো ঘুমায়নি মা, ঘুমানোর ভান করে আছে, কারণ ভগবানেরও তো ভয় আছে। একবার যদি আমি অভক্তের দলে নাম লেখাই তাহলে আমার ভক্তের কি হবে? অর্জুনের জন্য তো অপেক্ষা করছে কখন অর্জুন আসবে। এখন অর্জুন এসে দেখছে দুর্যোধন আগের থেকেই সেইখানে এসে বসে আছে। এখন অর্জুন এসে যেই পায়ের কাছে ছেঁড়া আসনে বসেছে মা, কিছুক্ষণ বাদে কৃষ্ণ উঠে বসে বলছে অর্জুন তুমি কখন এলে? বলছে এই তো প্রভু এখন। দুর্যোধনের আসার কথা ছিল যে, পেছন থেকে দুর্যোধন বলছে আমি এসেছি তো। ও মা, একটা মানুষ যদি টান টান হয়ে ঘুমোয়, সে যদি ঘুম থেকে উঠে বসে কার মুখটা আগে দেখা যাবে মা? যে পায়ের কাছে বসেছিল, তাই না? যে মাথার কাছে বসেছে সে তো পেছনে পড়ে যাবে, যে পায়ের কাছে ছিল তার মুখটা আগে দেখা যাবে। তাহলে ভগবানকে পেতে গেলে ভগবানের চরণের কাছে বসতে হবে, তাই না? ভগবানকে পেতে গেলে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি মাথায় নিতে হবে। তাই আপনাদের চরণধূলি মাথায় নিয়ে শুরু করব আজকের প্রথম আসর। সবাই মিলে একটিবার বলুন আমার সঙ্গে, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। একবার হরি বল, হরি বল, হরি হরি বল। তো প্রথমে আমার গৌর সুন্দরকে নিয়ে গাইব আমার প্রথম গান, তারপরে নিজের মনের ভাব থেকে গাইব একটি গান। এখানে আমার অনেক মায়েরা বাবারা এসেছেন গান শুনতে। তারপরে যে জিজ্ঞাসাগুলো রেখেছে আপনাদের চরণধূলি মাথায় নিয়ে চেষ্টা করব সেই আলোচনার দিকে যাওয়ার। তবে আগেই বলি বাবা, দেখতে পাচ্ছেন আমরা ছোট ছোট দুটো বোন অনেক দূর থেকে এসেছি, সেই নদিয়া কৃষ্ণনগর থেকে। আমার শ্রদ্ধেয় দাদা উত্তমদার আহ্বানে আপনাদের মতো এই যে সাধু সঙ্গ পাচ্ছি, সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি পাওয়ার সৌভাগ্য হয়েছে, এটা কিন্তু আমাদের জীবনের একটা অনেক বড় পাওয়া। তাই আমাদের চলায় বলায় ছন্দে অনেক ভুল হবে, আমাদের সমস্ত ভুল কিন্তু আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তাই গৌর সুন্দরকে নিয়ে গিয়ে শোনাই প্রথম গান। দয়া করে এসো হে দয়া, এসো এ অধীনে হৃদয় মন্দিরে, তাই বলছে হে দয়াময় ও তুমি নিজ গুণে পারে ও দয়ালকে তোমারে আনতে পারে।
দয়া করে এসো হে দয়া, এসো এই অধীনে হৃদয় মন্দিরে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, একবার হরি বল হরি বল হরি হরি বল। দয়া করে এসো হে দয়া, এসো এই অধীনে হৃদয় মন্দিরে। দয়া করে এসো হে দয়া, এসো এই অধীনে হৃদয় মন্দিরে। তুমি নিজ গুণে না আসিলে বলকে তোমারে আনতে পারে, ও দয়াল কে তোমারে আনতে পারে। দয়া করে এসো হে দয়া, এসো এই অধীনে হৃদয় মন্দিরে। আমি পয়রা মায়া জালে তোমায় রইলাম ভুলে, আমার এই ভাঙা তরি পয়রাছে আকুলে। পয়রা মায়া জালে তোমায় রইলাম ভুলে, আমার এই ভাঙা তরি পয়রাছে আকুলে। আমি ভেবে দেখি নিরূপা মানব তরি ডুবে যায়, ধরিয়া তোলো দয়াল আমি ভেবে দেখি নিরূপা মানব তরি ডুবে যায়, ধরিয়া তোলো দয়াল আমারে।
এসো হে দয়া, এসো এ অধীনে হৃদয় মন্দিরে। জয় গুরু জয়। আচ্ছা, বুঝতে পারছি না কোনো ঝামেলা হয়েছে নাকি, বুঝতে তো পারছি না কিছু। মায়েরা কেন উঠে যাচ্ছে? তো মায়েদেরকে বলবো যে একটু শান্ত হয়ে বসুন, কিছুই হয়নি। যদিও কিছু হয়ে থাকে দাদা ভাইরা আছেন, দেখবেন সেদিকটা। কারণ আপনারা যদি শান্ত হয়ে না বসেন তাহলে আমরা আবার গান গাইতে পারবো না। আচ্ছা, প্রসাদ নেওয়ার ব্যাপার আছে নাকি? মায়েদের মুখে কোনো কথাও নেই। প্রসাদ? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনারা প্রসাদ নেবেন। আর প্রসাদ নিয়ে কিন্তু চলে যাচ্ছেন না তো? সাপ? ও হো, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মা দেখতে এসেছে সন্তানদেরকে। তো যাই হোক, আর দাদা ভাইরা আছেন ওদিকটায়, মায়েদেরকে বলবো আপনারা একটু বসুন। দাদারা তো আছেন, ওনারা তো দেখছেন, আপনারা শান্ত হয়ে বসুন। কারণ আপনারা যদি মায়েরা মাঝখান থেকে উঠে যান তাহলে আমাদের আবার মনটা ভেঙে যাবে। হ্যাঁ, কি যে গাইব আর কি যে বলবো সব ভুলে যাব আপনারা যদি উঠে যান। তো যাই হোক, সময় অনেকটা চলে গেছে, তো বেশি কথা না বাড়িয়ে আলোচনার দিকে যাব। তো আপনাদেরকে দেখে মানে মনের মধ্যে ইচ্ছা ছিল একটি গান গাইবো, তো সময় যেহেতু আজকে কম, থাক কালকে গিয়ে শোনাবো। তো আজকে আলোচনার মধ্যে যাই নাকি মা? কি হবে তো? হ্যাঁ, একটু সাড়া দিতে হবে তো, মায়েরা চুপচাপ থাকলে হবে না, একটু মাথাটা নাড়তে হবে। ঠান্ডা নেই কিন্তু একদম। তাহলে আগেই শুনেছেন আজকের বিষয় হচ্ছে একদিকে শ্রীকৃষ্ণ আর একদিকে বৃন্দাবতী, মানে রাধারানীর বান্ধবী। তাহলে যেহেতু আমি বড়, আমাকে তাই বড়র ভূমিকা দিয়েছে, কিন্তু গোবিন্দের সামনে দাঁড়িয়ে তারই কথা বলা মা আমার পক্ষে তো সম্ভব নয়, তাই না? তবু যেহেতু ভূমিকা নিয়ে দাঁড়িয়েছি, কিছু তো বলতেই হবে। তো আমার কাছে জানতে চেয়েছে যে হে কৃষ্ণ কানাই, তুমি আজ যাব আর কাল আসবো এই যে বলে গেলে, মিথ্যা কথা বলে গেলে, আর কেন এলে না? রাধারানী তোমার জন্য কাঁদতে কাঁদতে দশম দশায় বুঝি তার জীবন যায়। বলছে রাখালগণ কেউ আর গোঠে যায় না, তোমার বাবা মায়ের মনের অবস্থা ভালো না, তারা কারোর সঙ্গে কথা কয় না। এই হচ্ছে প্রথম জিজ্ঞাসা। আর দ্বিতীয় জিজ্ঞাসা রেখেছে আর একটা, যে আমার রাধারানীর মধ্যে কি এমন কম ছিল যার জন্য তুমি মথুরায় গিয়ে ওই যে কুবজা, যার পিঠে একটা অনেক বড় কুচ, দেখতে মোটেই ভালো না, ওইরকম একটা মেয়েকে বিয়ে করে তোমার বাম পাশে রানীর আসনে বসালে, এর কারণটা কি? রাধারানী কিসে খারাপ ছিল? এই হচ্ছে দুটো জিজ্ঞাসা আমার কাছে রেখেছে। তাহলে আস্তে আস্তে জবাবের দিকে যাই, তাই না? তো প্রথম জবাবের দিকে যাব। কৃষ্ণ আজ যাব কাল আসবো বলে গেল, কেন এলো না? যখন কৃষ্ণ জন্ম নিল ওই কংসের কারাগারে, স্বর্গ হতে দেবতা পুষ্প বৃষ্টি করে গো, দয়াল বিনা দরদি নাই। হরি বল হরি বল হরি হরি বল। তাহলে কৃষ্ণের যখন জন্ম হয় তখন কিন্তু মা কৃষ্ণের 4 হাত দেখা যায়। 4 হাত ছিল কার? তোমার 4 হাত কার ছিল গো? নারায়ণের। হ্যাঁ, বিষ্ণু দেবতার। লক্ষ্মীর স্বামী নারায়ণ যিনি 4 হাত নিয়ে জন্ম নিলেন, তিনি
এখন এই যে কংসের কারাগারে কৃষ্ণের জন্ম হয়েছে, বসুদেব মনে মনে ভাবছে যে আমার যতগুলো সন্তান হয় সবই তো কংস মেরে ফেলে, তাহলে কৃষ্ণকেও যদি রাখি তাহলে কৃষ্ণকেও মেরে ফেলবে। তাই বসুদেব কি করলো, কৃষ্ণকে নিয়ে বসুদেব যখন নন্দালয়ে যায়, যমুনা দেখি বসুদেব করে হায় হায় গো। যখনই যমুনা পাড়ে আসলো, এসে ওই যে যমুনায় অত জল, জল দেখে তো অবাক হয়ে গেল। এখন পার হবে কি করে? ওই যে মাথায় ছিল তার দুখারি, যোগমায়াকে ওই কৃষ্ণ তখন স্মরণ করলো তাড়াতাড়ি। এখন যোগমায়া এসে শ্রীগালের বেশে ওই যমুনার মাঝখান দিয়ে যায়। বসুদেব দেখে তাই তো, জল তো এখানে বেশি নাই, একটা শ্রীগাল যদি পার হয়ে যায় কতই বা জল হবে, আমার যাওয়াটা তো কোনো ব্যাপারই নয়। এখন এই শ্রীগালের যাওয়া দেখে বসুদেব যেই ওই যমুনার মধ্যে পা দেয়, কিছু দূর যাওয়ার পরেই মা গঙ্গা কৃষ্ণকে কয়, হে দয়াময়, দয়াময় তুমি চলে যাচ্ছ? প্রভু তুমি না বলেছিলে আমার সঙ্গে মিলিত হবে? তাহলে আমার মনোবাসনা কি কোনোদিনও পূর্ণ হবে না প্রভু? যেই মা গঙ্গা এই কথা বলল, কৃষ্ণ সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে ওই জলের মধ্যে পড়ল। এইখানেতে গঙ্গার সাথে মিলন হয়ে গেল, চাঁদ বদনে সবাই একবার হরি হরি বলো। এবার মা গঙ্গা কয় যে প্রভু তুমি নরাকারে ধরাধামে এসেছো লীলা করবে বলে, এই চার হাত নিয়ে তুমি যদি এখন বৃন্দাবনে যাও তোমায় তো সবাই চিনে ফেলবে। যেই মা গঙ্গা এই কথা বললো, কৃষ্ণ তখন কি করলো, মা দুই হাত কিন্তু ওই মা গঙ্গার কাছে রেখে দিল। এই জন্য দেখবেন যে এখানে মা গঙ্গার মূর্তি পুজো হয়, গঙ্গা পুজোর সময় যে পাল মশাইরা ঠাকুর বানায়, দেখবেন মা গঙ্গার চারটে হাত, অনেক জায়গায় দেখা যায় দুইটা হাত কালো আর দুইটা হাত কিন্তু সাদা। ওই যে কালো হাত দুটো ছিল, ওই দুটো কিন্তু কৃষ্ণের হাত হলো। এখন এই দুই হাত নিয়ে কৃষ্ণ কিন্তু নন্দালয়ে গেল। বসুদেবী যখন কৃষ্ণকে নিয়ে নন্দালয়ে যায়, যমজ সন্তান প্রসব করেছে যশোদা মাই গো। তো সেখানে গিয়ে দেখছে যে যশোদা মা যমজ সন্তান প্রসব করেছে, মানে একটা ছেলে আর একটা মেয়ে। তাহলে বসুদেবের কাছে এক কৃষ্ণ, ওইদিকে নন্দালয়ে আবার আর এক কৃষ্ণ, মানে তাহলে কৃষ্ণ হলো দুইখানা। এখন এই দুই কৃষ্ণ যখনই মা এক জায়গায় রয়, এই দুটো মিলে কিন্তু এক হয়ে যায়। এখন ওই কৃষ্ণকে রেখে আর ওই যে কন্যা সন্তানটা ছিল, ওই কন্যা সন্তান নিয়ে বসুদেব কিন্তু পুনরায় আবার কংসের কারাগারে ফিরে আসে। এবার নন্দালয়ে কৃষ্ণ বড় হয়। কৃষ্ণ যখন ওই বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যায়, এই বৃন্দার জিজ্ঞাসাটা কিন্তু ওই জায়গাতেই রয়। তুমি বলেছিলে আজ যাব আর কাল আসবো, এই যে মিথ্যা কথা বললে আর তুমি এলে না কেন? ও মা কৃষ্ণ বলেছিল আমি আজ যাব কাল আসবো। কাল মানে কি গো মা? কাল মানে কালো, কাল মানে অন্ধকার, তাই না? কৃষ্ণ তো জগতের আলো, এই আলো যাবে আর অন্ধকার আসবে। কৃষ্ণের কথার মধ্যে একটু ফাঁক ছিল, যেটা বৃন্দার বোঝার ক্ষমতা ছিল না। কিছুদিন আগে মা একটা খুব সুন্দর গান বেরিয়েছিল, আপনারা আশা করি প্রত্যেকেই শুনেছেন, একটু বললেই বুঝতে পারবেন। মানে মায়েদের ভালো শোনা না থাকলেও আমার বন্ধু আর বান্ধবীদের তো অবশ্যই শোনা। গানটা এত ভাইরাল হয়েছিল না, দারুণ সুন্দর গান, যদিও আমরা গাইনি কিন্তু গানটা শুনেছি। গানটা কি জানেন? শুনতে দাও।
ও পীড়িত করেলে করেলে সজনী সময় চলে গেলে আর পাবিনি ধনী সময় চলে গেলে আর পাবিনি পীড়িত করেলে করেলে সজনী সময় চলে গেলে আর পাবিনি সময় চলে গেলে আর পাবিনি। ওইখান থেকে এক মা আমার মনে মনে হাসছে, বলছে শুনেছি গানটা আমিও। আচ্ছা মায়েরা কারা কারা শুনেছেন হাত তুলুন দেখি একবার। হাসছে কিন্তু অনেকেই, হাত তোলার সময় আমার একজন মা। যাই হোক গানটা অনেকেরই শোনা। তো এই গানটা আমার যেই না মাইকে বেজেছে, আমার বন্ধু আর বান্ধবীরা ভাবছে এই দেখেছো মাইকের মাধ্যমে প্রচার করছে, আমাদেরকে প্রেম করতে বলছে, আর বাড়ির গার্জেনগুলো শুধু শাসন করবে, এইবার কিছু বলতে আসো তারপরে দেখাবো। মাইকে প্রচার করে দিচ্ছে যে তোমরা পীড়িত করো, পীড়িত করার এখন সময়। বলছে শোনো গানটা ঠিকই বেজেছিল, তোমার কানটা ঠিক ছিল না। গানটা তো বলেছিল পীড়িতি 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 সবাই করে, পীড়িতি কাহারে বলে, রাগের ভক্তরা পীড়িতি করিয়া ভব পারে যায় চলে। কেহ কেহ দেখো পীড়িতি করিয়া অনলে পুড়িয়া মরে, আবার কেহ কেহ দেখো পীড়িতি করিয়া অনুরাগের তরি বহে। দেখবেন ভালোবাসা করে মা অনেকে বিষ খায়, কেউ গায়ে আগুন ধরায়, তাই না, অনেক রকম ভাবে কিন্তু মারা যায়। তাই বলছে বাস্তব জগতে পীড়িতি করিছ, এ পীড়িত সে পীড়িত নয়, এ পীড়িত করিলে থাকে না তাহার ওই পীড়িতের ভয়। মানে কৃষ্ণের সঙ্গে তুমি যদি একবার ভালোবাসা করতে পারো মা, তাহলে এই যে বাস্তব জগতের যে ভালোবাসা, এই ভালোবাসা কিন্তু তুমি ভুলে যাবে। তাই বলছে চণ্ডীদাস কয় এ পীড়িত করিলে ওই পীড়িত ভুলে যাবে, আর সময় থাকতে এই পীড়িত করিলে তাহার চরণ পাবে। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল হরি বল হরি হরি বল। এই যে মা কৃষ্ণের কথার মধ্যে কিন্তু একটু ফাঁক ছিল, যেটা বৃন্দা বুঝতে পারলো না। এখন বুঝতে না পারলে তাহলে তো দোষ দেবেই, তাই না, যে তুমি যাওয়ার সময় বললে এক আর কাজের বেলায় করলে আর এক। তুমি বুঝতে পারোনি, সেটা হচ্ছে তোমার অসুবিধা, আমার অসুবিধা তো না। আমি তো ঠিকই বলে গেছি, আমার কথা তো, আমার লাইন তো ঠিকই ছিল, ওইটা তোমার সমস্যা ছিল। যাই হোক আমার দাদা ভাইদের এই মিউজিক স্টাফটা একটু চেঞ্জ হবে, একটুখানি সময় লাগবে, তার জন্য আপনাদের কাছে সময় চাইব। হ্যালো হ্যালো। তো আমাদের যে মানে যে অনুষ্ঠানটা এখন চলছে, এটা গানের থেকে কথাই বেশি, তাই না মা, কথাই বলতে হয় বেশি। তারপরেও এরা বলছে কথা বলো কথা বলো, মানে ওরা তো চেঞ্জ করবে, বলছে কথা বলো, তোমাদের কাজই তো কথা বলো কথা বলো। বলছে কিছু যদি না পাও তো মায়েদের সাথে মোটামুটি একটা গল্প বলো, যে কোনো একটা গল্প ধরো, তাহলে মায়েদেরও ভালো লাগবে, তোমারও ভালো লাগবে, আমাদের এদিকে কাজটা। আবার বলে না পারলে ঝগড়া করো, বলেন তো তাহলে। আর ছেলেরা কি পারে, দেখতে পারে, ঝগড়া লাগাতে পারে, আর কিছু পারুক আর নাই পারুক, ওইটাই তো, ঝগড়া লাগাতে পারে, ওই যে লাগাই দিয়ে চলে গেলে এবার ঝামেলা বোঝো। তো যদি এখন আমি আপনাদের সাথে ঝগড়া করি, এই প্রথম এসেছি আপনাদের গ্রামে, হ্যাঁ, এখনো কালকের দিনটা থাকতে হবে, তাহলে যদি ঝগড়া করি বাড়ি ফিরতে পারবো মা? আমরা তো এইখানে দুই বোন, আর আপনারা সংখ্যায় অনেক, ফেরা তো যাবে না। তো যাই হোক ঝগড়া করব না, আপনাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে চেষ্টা করব যে আলোচনা নিয়ে দাঁড়িয়েছি, যে জিজ্ঞাসাগুলো আমার কাছে রেখেছে তার জবাবগুলো দেওয়ার যতটা পারবো চেষ্টা করব, আপনাদের মনে আনন্দ দেওয়ার সবটা। রাধারানীকে 100 বছর কৃষ্ণ হারা হয়ে, কৃষ্ণ বিরহে কাঁদতে হয়েছিল। কেন কাঁদতে হয়েছিল মা? শ্রীরামের অভিশাপ কিন্তু রাধারানীর উপরে ছিল।
কৃষ্ণ যেদিন বিরজার কুঞ্জে যায় সেদিন শ্রীরাম ছিল দারোয়ানের ভূমিকায়। এখন রাধারানী যেই কথাটা জানতে পায়, শ্রীরামকে গিয়ে কয়, শ্রীরাম তুমি সরে যাও, আমি ভেতরে যেতে চাই। শ্রীরাম করে মানা, ভেতরে কিন্তু যাওয়া যাবে না, মানে অনুমতি নাই, কৃষ্ণের পারমিশন নাই। এখন রাধারানী তো শুনবে না। রাধারানী বলছে, আমার কৃষ্ণ ভেতরে আছে, আমি যেতে পারবো না, তুমি সরে যাও, আমি ভেতরে যেতে চাই। শ্রীরাম আবার বারণ করে, শোনো রায়, ভেতরে যাওয়ার কিন্তু অনুমতি নাই। এবার এই যে শ্রীরামের সঙ্গে রাধারানীর একটু ধাক্কাধাক্কি হয়, রাধারানী কিন্তু মা ধুলায় পড়ে যায়। এখন ধুলায় পড়ে গিয়ে রাধারানী তখন অভিশাপ দেয়, শোনো শ্রীরাম, তুমি আজ আমার সাথে যে ব্যবহার করলে, এর জন্য আমি তোমায় অভিশাপ দিলাম, 100 বছর তোমাকে এই কৃষ্ণহারা হয়ে কিন্তু কাঁদতে হবে। তখন শ্রীরাম কয়, শোনো রায়, এখানে আমার কোনো দোষ নাই, তবুও তুমি আমায় দিলে অভিশাপ, তুমিও কিন্তু পাবে না মাপ। আমিও তোমায় অভিশাপ দিলাম, এরকম 100 বছর তোমাকেও কৃষ্ণহারা হয়ে কাঁদতে হবে। এই যে মা শ্রীরামের অভিশাপ রাধারানীর ওপরে ছিল, এই কারণে রাধাকে 100 বছর কৃষ্ণহারা হয়ে কাঁদতে হয়েছিল। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে গেল, প্রেমানন্দে সবাই একবার হরি হরি বলো, হরি বল হরি বল হরি হরি বল। তাহলে প্রথম প্রশ্নের জবাব শেষ, এবার দ্বিতীয় নম্বরে করব প্রবেশ। বলছে কুবজা, ওই যে ওই রকম একটা বেকা মেয়ে যে দেখতে মোটেই ভালো না, ওই কুবজাকে কেন তুমি রানী করে বাম পাশে তোমার সিংহাসনে বসালে? তার আগে বলি, এই কুবজাটাকে রাবণের বোন শূর্পণখা। রাবণ যখন দিগ্বিজয় করার তরে ঘুরে বেড়ায় দেশ দেশান্তরে, তখন রাবণের ভাই বিভীষণ বোনের বিয়ে দিয়ে দেয়। এখন বোনের যখন বিয়ে হয়, তখন তো রাবণ আর ঘরে নাই, রাবণের তো জানা নাই কোনটা তার বোনের জামাই, তো চিনেই না, ঘরে নাই। এখন রাবণ যখন ফিরে আসে, তখন শূর্পণখার স্বামী মনে মনে ভাবে তাই, যে রাবণ তো আমার বউয়ের বড় ভাই, যাই একটু পরিচয় তো করতে হয়। এখন রাবণ কয় যে আমি যেই দিকে যাব, আমাকে দেখে যে মাথা নত না করবে, আমাকে দেখে যে সম্মান না দেবে, আমি তার মুণ্ডচ্ছেদ করে দেব। এবার শূর্পণখার স্বামী যেই গিয়ে রাবণের সামনে দাঁড়ায়, রাবণ সঙ্গে সঙ্গে তার মুণ্ডচ্ছেদ করে দেয়, ও তো চিনেই না যে এটা আমার বোনের জামা। এবার শূর্পণখা এসে কয়, দাদা দাদা তুমি এ কি করলে? তুমি নিজে হাতে আজ আমার স্বামীকে মেরে দিলে, আজ তুমি আমায় বিধবা বানালে, আমি সারাটা জীবন কি নিয়ে থাকবো দাদা? এ তুমি কি অন্যায় করলে? এখন রাবণ কয়, দেখ বোন, আমার তো জানা নাই যে এটা আমার বোনের জামাই, তবে আমি যে অপরাধ, যে অন্যায় করেছি, এই অপরাধের ক্ষমা তো আমার নাই। তবে আজ থেকে এই যে পঞ্চবটী বন, এই বন আমি তোর নামে লিখে দিলাম, আজ থেকে এই বনে তুই বিরাজ করবি, এই বনের অধিকার একমাত্র কিন্তু তোর। সেই দিন থেকে শূর্পণখা মনের মধ্যে ঘুরিয়া বেড়া, রাম লক্ষ্মণ আর সীতাকে একদিন দেখিবারে পায়। এখন ওই বনের মধ্যে রাম লক্ষ্মণ আর সীতাকে শূর্পণখা একদিন দেখতে পায়। এখন রামকে দেখে শূর্পণখা কয়, রাম, ও রাম, তুমি আমার কথা ধরো, আমাকে তুমি বিয়ে করো।
রাম বলে অসম্ভব, দেখছো না আমার সঙ্গে আছে নারী, আমি কি আর বিয়ে করতে পারি? তুমি এক কাজ করো, তুমি আমার ভাই লক্ষণের কাছে যাও। এখন লক্ষণকে গিয়ে কয়, লক্ষণ তুমি আমার কথা ধরো, আমাকে তুমি বিয়ে করো। লক্ষণ বলে অসম্ভব, আমি 14 বছর কোনো নারী মুখ দর্শন করব না, 14 বছর আমি কিছু আহার করব না, 14 বছর আমি নিদ্রা যাব না, আমার পক্ষে সম্ভব না। তুমি আমার দাদা রামের কাছে যাও। আবার রামকে গিয়ে কয়, ও রাম তুমি আমার কথা ধরো, আমাকে তুমি বিয়ে করো। রাম বলে অসম্ভব, এই জন্মে আমি একটার বেশি নারী গ্রহণ করব না, আমার পক্ষে সম্ভব না। এই যে একবার রামের কাছে যাই, আবার লক্ষণের কাছে যাই, লক্ষণ আবার রামের কাছে পাঠায়, এই করতে করতে শূর্পণখা কিন্তু বেজায় রেগে যায়। এবার রেগে গিয়ে শূর্পণখা কয়, জানো না রাম আমি রাক্ষস জাতি, এখনই খেয়ে ফেলবো আমি তোমার সীতা সতী। এইবার যেই না হা করে ওই যে শূর্পণখা সীতার দিকে যেই হাত বাড়ায়, সঙ্গে সঙ্গে লক্ষণ তীর মেরে শূর্পণখার নাক কান সব কেটে দেয়। এমনিতেই তো দেখতে খারাপ, তারপরে আবার নাক কান কাটা আরোই খারাপ। এখন শূর্পণখা মনের দুঃখে কয় যে এখন তাহলে আমার কি হবে উপায়? এই যে এখন এমন একটা অবস্থা হয়ে গেল, এ তার মুখ দেখানোর কায়দা নেই, তাহলে আমার কি হবে উপায়? মাসিটা কিন্তু এই দৃশ্য দেখে মনে মনে বড় ব্যথা পায়। তখন মাসিটা শূর্পণখাকে কথা দেয়, শোনো শূর্পণখা, আজকে এই যে তোমার যে পরিস্থিতি, যে অবস্থা হয়েছে, আমি কিন্তু অন্তরে বড় ব্যথা পেয়েছি। তবে আমি তোমায় কথা দিচ্ছি, এ জন্মে নয় আগত জন্মে তুমি অবশ্যই প্রভুকে নিজের করে পাবে, আমি তোমায় কথা দিলাম, তোমার মনোবাসনা পূর্ণ হবে। তাই তো দাপরেতে সীতা এসে হলো রাধা ঠাকুরানী, শূর্পণখা হলো কুব্জা গোপন কাহিনী। এবার এই যে কুব্জা কি করে মা? প্রত্যেকদিন চন্দন গুলে বাটি ভরে ওই কংস রাজার বাড়ি নিয়ে যায়। এখন প্রত্যেকদিন এইভাবে যায়, যেতে যেতে একদিন কৃষ্ণের সাথে রাস্তার মধ্যে দেখা হয়। কৃষ্ণ এখন কুব্জাকে দেখে কয়, আহা মরি মরি, কে তুমি সুন্দরী? একটা খারাপ দেখতে সেরকম মেয়েকে যদি সুন্দরী বলা হয়, মনে কত আনন্দ লাগে না? জানতে দেখতে অতটা ভালো নেই, এত সুন্দর করে ডাকলো খুশি খুশি লাগে, তাই না? এখন কুব্জাকে যখন কৃষ্ণ সুন্দরী বলে ডেকেছে, কুব্জাও কিন্তু মনে বড় আনন্দ পেয়েছে। তখন কুব্জা বলছে, কে কে তুমি? সুন্দরী বলিয়া আমায় করিলে সম্বোধন, সমস্ত চন্দন তোমার গায়ে করিব রে। এইবার কুব্জা কি করেছে মা? ওই বাটি থেকে চন্দন নিয়ে যেই না গোবিন্দের গায়ে লাগাতে গেছে, যেই গোবিন্দকে স্পর্শ করেছে, ওই যে কুরূপা কুব্জা কিন্তু সুরূপা হয়ে গেছে। শোনো বৃন্দা, তুমি যতই বলো কুব্জা কুরূপা, কুব্জা কিন্তু আর এখন বেকা নাই। ওই যে কৃষ্ণের সংস্পর্শ পেয়ে কুরূপা কুব্জা কিন্তু এখন সুরূপা সুলক্ষণা সুদর্শনা হয়ে গেছে, আর কিন্তু কুব্জা বেকা নাই। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে গেল, প্রেমানন্দে সবাই একবার হরি হরি বলো। তাহলে তোমার যা জিজ্ঞাসা ছিল মোটামুটি মিটে গেল। এবার তোমার কাছে আমিও কিন্তু কিছু জানতে চাই, তোমাকেও আমি ছাড়ছি না, কারণ টাকার বেলায় যেহেতু সমান ভাগ, প্রশ্নের বেলায়ও তো তাই হওয়া চাই, তাই না মা? আমাকে দুটা জিজ্ঞাসা করেছে, আমিও দুটা করবো, পারলে জবাব দিবে, না পারলে না, ওইটা ওর ব্যাপার।
ওই নিয়ে আমার মাথা ব্যথা নেই, কিন্তু প্রশ্ন আমি করব। তাহলে বৃন্দা, তোমার কাছে আমি জানতে চাই, আমি যেদিন চন্দ্রার গিয়েছিলাম শোনো, তুমি সেদিন রাধা রানীকে মান শিখালে কেন? ও গো বৃন্দা, সে কথা কি পরে তোমার মনে? রাধার পায়ে ধরেছিলাম তোমারই কারণে। রাধা আমার অঙ্গে, রাধা ছিল বৃন্দাবনে, মধুর ভালোবাসা ছিল রাধা রানীর সনে। চিরদিন কারো সমান যায় না, গুণী জানে বলে, কাঁদাইলে কাঁদিতে হবে কয় রাধা মোহনে। তাহলে বৃন্দা, তোমার কাছে আমি জানতে চাই, আমি যেদিন চন্দ্রার কুঞ্জে গেলাম, তুমি সেদিন রাধা রানীকে মান শিখালে কেন? আমি রাধার পায়ে ধরে কাঁদি আর তুমি মনে মনে হাসো, এই কাজটা তুমি কেন করলে? তোমার কাছে আমার প্রথম এই জিজ্ঞাসাটা রয়। আর একটা জিজ্ঞাসা করতে চাই, সেটা হচ্ছে, তুমি যে এই যে বৃন্দাবন থেকে মথুরায় এলে, আজ তো ঘাটে কোনো মাঝি নাই, কোনো নৌকাও নাই, তাহলে পার হলে কিভাবে? নদী পার হতে গেলে তো নৌকার দরকার হয়, তাই না? তা ঘাটে তো নৌকাই নাই, তুমি পার হলে কিভাবে? যদি আমি মনে মনে ভাবি যে তুমি হয়তো সাঁতার দিয়ে এসেছো, তাহলে তো তোমার জামা কাপড় ভিজে যাবে। তোমার জামা কাপড়ও তো ভিজে নাই, সেগুলোও তো দেখি শুধু। তাহলে প্রথমবারে তোমার কাছে আমার এই দুটো জিজ্ঞাসা হয়, যে তুমি রাধাকে মান শিখালে কেন? আমি রাধার পায়ে ধরে কাঁদি, তুমি মনে মনে হাসো, এটা কেন করলে? আর তুমি কি করে যমুনা পার হয়ে মথুরায় এলে? তোমার কাছে প্রথমে আমার এই দুটো জিজ্ঞাসা রয়। তবে আর বেশি কথা বলার দরকার নাই, প্রথমবারে এইখানেতে নিতে চাই বিদায়। আসরে আসেন যত জ্ঞানী গুণীজন, সকলের চরণে রইল প্রণাম। আমি অতি মূঢ়মতি, কিছুই তো নেই জানা, সাধ্য কি তত্ত্ব কথা করবো আলোচনা। তত্ত্ব কথা বলতে গেলে বিদ্যার দরকার হয়, সে কথা বলবো কি লজ্জার বিষয়। এবার আমার যা জিজ্ঞাসা ছিল আমি গেলাম করিয়া, বৃন্দাবতী এসে এবার যাবে জবাব দিয়া। তবু যদি কিছু কিছু রয়ে যায় বাকি, পরের বারে চেষ্টা করবো না হয় যেন ফাঁকি। সাধু গুরুর চরণ ধুলি মাথায় নিয়া, নামের তরি এবার আমি দিলাম ভাসাইয়া। এইখানেতে রাখি তবে আমার ভাবলো হরি। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, একবার বলুন হরি হরি। হরি বল, হরি বল, হরি হরি। তো আমার কাছে প্রশ্ন রেখেছে কি, আমার জন্য নাকি রাধারানীর পা ধরে কেঁদেছিল। তাহলে সবার আগে জানতে হবে রাধার ভাবটা কি, রাধা কৃষ্ণের প্রেমটা কি, এটা সবার আগে জানতে হবে, তাই না? তাই নারদ ভক্তি সূত্রে বলেছে, কামরাহিতাম গুণরাহিতাম প্রতীক্ষানাম বার্ধারাম অনুভব রূপম। গুণরাহিতাম, একদিন সখীরা রাধারানীকে বলছে যে আচ্ছা রাই, তুই যে গোবিন্দকে এত ভালোবাসিস, এই ভালোবাসার কারণটা কি? তখন রাধারানী তার সখীদের বলেছিল যে আমি গোবিন্দকে ভালোবাসি কারণ গোবিন্দ আমার প্রত্যেকটা মনের আশা পূরণ করেছে। সখীরা বলছে যে আমরা তো গোবিন্দর মধ্যে ভালো কিছু দেখতেই পাই না, সারাদিন ননি চুরি, মাখন চুরি, বস্ত্র চুরি, গরু চুরি, সারাদিন শুধু চুরি করে বেড়াই, তারপরে আবার দেখতে কালো বাঁকা, এরপরেও তুই গোবিন্দকে ভালোবাসিস? বলে হ্যাঁ, আমার চোখে আমি গোবিন্দর কোনো খারাপ গুণ দেখতে পাই না। তবে একথা সত্য
রাধা কৃষ্ণের ভালোবাসার মধ্যে কিন্তু কোনো স্বার্থ ছিল না, তাই না? আর এখনকার ভালোবাসায় কিন্তু অনেক স্বার্থ আছে। এখানে আমার অনেক বন্ধুরা আছে, বান্ধবীরা আছে, তারা যেন কেউ কিছু মনে করো না। এখনকার ভালোবাসা হচ্ছে সকালে বলে আই লাভ ইউ আর বিকেলে বলে আই হেট ইউ। সকালে বলে আমি তোমায় ভালোবাসি আর বিকেলে বলে আমি তোমায় ঘৃণা করি। এই হচ্ছে এখনকার ভালোবাসা। তাই মহাজন বললেন, জেনে বুঝে করো চাষ, ফসল ফলবে 12 মাস, আর না জেনে করলে চাষ একেবারেই সর্বনাশ। তাহলে যা কিছু করার আমাদের কিন্তু ভাবনা চিন্তা করে করতে হবে, তাই না? কামরাহিতাম রাধা কৃষ্ণের প্রেমটা ছিল কিন্তু নিষ্কাম প্রেম। রাধা কৃষ্ণের প্রেমের মধ্যে কোনো লোভ লালসা ছিল না, কোনো কামের গন্ধ ছিল না। প্রতীক্ষানাম বারধারাম আমার রাধারানী মনে মনে ভাবতেন যে আমি আজকে গোবিন্দকে যতটা ভালোবেসেছি, আমি আগামী দিন এর থেকে আরো বেশি করে ভালোবাসবো। তবে হ্যাঁ, কেউ যদি প্রাণ গোবিন্দকে ভালোবেসে সেবা দেয়, এটা যদি আমার রাধারানী জানতে পায়, আমার রাধারানী কিন্তু দ্বিগুণ খুশি হয়। কিন্তু কৃষ্ণ গেছে চন্দ্রার কুঞ্জে, যেই না রাধা শোনে, এই কথা শুনিয়া রাধা মান করে মনে। তাহলে ভালোবাসার মানুষ যদি অন্যের ঘরে যায়, এটা কি মেনে নেওয়া সম্ভব হয়? আপনারা বলেন তো, ভালোবাসার মানুষ যদি কোথাও যায়, এটা আমরা কি মানতে পারি কেউ? আমরা যদি কেউ কাউকে ভালোবাসি, সেই ভালোবাসার মানুষরা যদি কারোর দিকে তাকায়, সেটাই কিন্তু আমরা সহ্য করতে পারি না। আর কৃষ্ণ গেছে চন্দ্রার কুঞ্জে, আমার রাধারানী কি করে মেনে নেবে? কৃষ্ণের ভাবনা ভাবতে ভাবতে রাধা কৃষ্ণময় হয়ে যায়। ও গো কৃষ্ণ তুমি তখন ধরেছ রাধার পায়। তাহলে কৃষ্ণ কানাই, তুমি একটু ভাবের ঘরে বিচার করে দেখো, আমার রাধারানীর আবার পা আছে নাকি? কারণ রাধারানীর দেহ মন প্রাণ জীবন যৌবন পাপ পূর্ণ ভালো মন্দ যা কিছু আছে, সমস্ত কিছুই তো তোমার। তাহলে রাধারানীর চরণ দুটোও তোমার। আর আমার রাধারানী যখন কৃষ্ণের ভাবনা ভাবতে ভাবতে কৃষ্ণময় হয়ে যায়, আর তুমি সেই সময় ধরেছিলে আমার রাধারানীর পায়ে, মূলত তুমি নিজেই নিজের পা ধরেছিলে। আর তুমি এখন আমাকে দোষ দিচ্ছ যে আমার জন্য নাকি তুমি রাধারানীর পা ধরেছিলে। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে গেল। প্রেমানন্দে সবাই একবার হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল হরি হরি বল। তাহলে প্রথম জিজ্ঞাসা শেষ, এবার দ্বিতীয়টাই করব প্রবেশ। দ্বিতীয় জিজ্ঞাসা কি রেখেছে? যে আমি যমুনা কিভাবে পার হয়ে এলাম? ঘাটে মাঝি ছিল না, নৌকাও ছিল না, আবার যমুনা পার হলাম, আমার কাপড় চোপড়ও ভেজেনি। এর কারণটা কি? রাধা তখন বৃন্দাকে কয়, আমার কথা শোনো, নারীর মুখ দেখেনি কৃষ্ণ, যমুনার কাছে গিয়ে বলো। এবার আমার রাধারানী যখনই বৃন্দাকে এই মন্ত্র শিখায়ে দেয়, অমনি বৃন্দা কি করলো না যমুনার কাছে গেল। যমুনার কাছে গিয়ে যখনই এই মন্ত্র কয়, সঙ্গে সঙ্গে যমুনা কি করলো, মাঝখান থেকে দুভাগ হয়ে বৃন্দাকে রাস্তা করে দেয়। সেই রাস্তা দিয়ে আমি পার হয়ে তোমার কাছে এসেছি। এই কারণে আমার ঘাটে মাঝিরও দরকার হয়নি, আর নৌকারও দরকার হয়নি, আর আমি অনায়াসে যমুনা পার হয়ে এলাম, আমার কাপড় চোপড়ও ভেজেনি। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল হরি বল হরি হরি বল। তাহলে কৃষ্ণ কানাই, তোমার কাছে আবার আরো কিছু জানার বাসনা রয়। সেটা হচ্ছে কি, সময় যদিও কম,
কম, যতটুকু সময় আছে আলোচনার মধ্যেই যাই। তাহলে তোমার কাছে আমি জানতে চাই, ও কানাই, জানি তুমি নন্দ যশোমতির ছেলে, মথুরায় বসুদেব দেবকীকে কেন বাবা মা ডাকিলে? ও কৃষ্ণ, এ তোমার কোন লীলা? এক কৃষ্ণ তুমি কয় জায়গায় জন্ম নিলা? তোমার দাদা বলরাম রোহিণীর ছেলে জানি, তারপরে তোমার দাদাকে দেবকী মা নিজের ছেলে বলে দাবি করে, এর কারণটা কি? তাহলে তোমার কাছে আমার জিজ্ঞাসা থাকলো কি, যে না মথুরায় তোমার বাবা মা, আবার বৃন্দাবনেও তোমার বাবা মা, তাহলে তোমার জন্ম কয় জায়গায় হয়েছিল? প্রথম জিজ্ঞাসা। আর দ্বিতীয় জিজ্ঞাসা, তোমার দাদা বলরাম আমরা জানি রোহিণী মার ছেলে, কিন্তু দেবকী মা তোমার দাদাকে নিজের ছেলে বলে দাবি করে, এর কারণটা কি? তোমার কাছে দুইটি রইল আমার জিজ্ঞাসা, সুন্দর করে জবাব দিবে মনেরই মতন। আমার কাছে যা জানার ছিল গেলাম আমি কইয়া, কৃষ্ণ এসে আমার কথার যাবে জবাব দিয়া। আসরেতে আছেন জগৎ মাতা মাসি সকলের চরণে আমার রহিল জোড়া। সবাই করবেন দয়া যেন গান গাইতে পারি, আসরেতে আছেন যত ভক্ত নর নারী। তবে আর বেশি কথা বলতে কেন যাব, বেশি বলে কেন আমি দোষী হব। এইখানেতে রাখলাম তবে আমার ভাবের তরি, প্রেমানন্দে সবাই একবার বলুন হরি হরি, হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল। তাহলে আর সময় নষ্ট করব না, এবার জবাব দিন। হ্যালো হ্যালো চিক চিক হ্যালো হ্যালো। তাহলে জিজ্ঞাসা রেখে গেছে যে কৃষ্ণ তোমার কাছে জানতে চায় যে তুমি তো কৃষ্ণ একটা, তাহলে এই যে দুই জায়গাতেই বাবা মা ডাকলে, দুই জায়গায় তোমার জন্ম হলো, এটা তোমার কোন লীলা? এই হচ্ছে প্রথম জিজ্ঞাসা। আর দ্বিতীয় জিজ্ঞাসা করেছে, তোমার দাদা বলরাম রোহিণী মায়ের সন্তান জানি, আবার এদিকে দেবকী মাও সন্তান বলে দাবি করে, এর কারণ কি? এই হলো দুটো জিজ্ঞাসা। তো জবাবের দিকে যাব, ছোট্ট করে একটা গান গাই, কারণ এখনো সময় কিছুটা আছে। এই যে কংসের কারাগারে কৃষ্ণের জন্ম হয়েছিল, আবার এদিকে নন্দালয়ে যশোমতীকেও মা ডাকলো, এর কিন্তু একটা কারণ ছিল মা। এই যে নন্দ আর যশোমতী এরা পূর্বে ছিল দ্রোণ আর ধরাসতী। যদিও গল্পটা আমাদের প্রত্যেকেরই জানা, তবু ছোট্ট করে একটু না বললে জবাবটা ঠিক গুছিয়ে দেওয়া যায় না। তাহলে এই নন্দ যশোমতী ছিল গরিব ব্রাহ্মণ ব্রাহ্মণী, ভিক্ষা করে সারাদিনে যা জোটে তাই দিয়ে তাদের আহার জোটে। এখন ভগবান পরীক্ষা করার জন্য বৈষ্ণব বেশে ভগবান একদিন ধরার গৃহে যা গিয়ে বলে কিছু সেবা করাওয়া জামাই গো, দয়াল বিনা দরদি নাই গো। এবার ভগবান যখন বৈষ্ণব বেশে ধরার গৃহে যায়, দ্রোণ তখন অতিথি সেবা দেবে বলে মা
ভিক্ষায় যায়। অনেক ঘোরাঘুরির পরে কেউ কিন্তু ভিক্ষা দিল না তার। এবার দ্রোণ যখন ঘরে ফিরে আসে, ধরা দেখে তাই তো স্বামীর কাছে তো কিছুই নাই, আমি কি দিয়ে এই বৈষ্ণব সেবা দেব? আর বৈষ্ণব সেবা যদি আমি দিতে না পারি সেখানেও তো আমি অপরাধী হব। তখন বলছে, স্বামী তুমি চিন্তা করো না, আমি কিছু একটা ব্যবস্থা করছি। এইবার ধরা সবার গৃহে গিয়ে সবার দাঁড়ে দাঁড়ে কয়, দেখো আমার ঘরে তো অতিথি এসেছে, আমি সেবা দিতে চাই, তোমরা চাল ডাল আমায় একটু দাও। কিন্তু মা দেখুন, এটা তো ভগবানের একটা পরীক্ষা, তাই না? ভগবান তো সবার পরীক্ষা নেয় না মা, ভক্তের পরীক্ষা নেয়। কিন্তু ধরাও অনেক ঘোরাঘুরি করলো, কিন্তু কিছুই পেল না সেবা দেওয়ার মতো। তখন ধরা মনে মনে চিন্তা করছে যে এই পাপী দেহ নিয়ে আমি কিভাবে গিয়ে বৈষ্ণবের সামনে দাঁড়াবো, আমি কিভাবে সেবা দেব? সেবা তো দিতে পারবো না, তাহলে এই জীবন আমি আর রাখবো না। এই ভেবে ধরা কি করেছে মা দেখুন, ওই নদীর দিকে নিজের প্রাণ বিসর্জন দেবে বলে নদীর জলে, নদীর দিকে কিন্তু ধরা ছুটে যাচ্ছে। ধরা মৃত্যুর দিকে ছুটে যাচ্ছে আর মুখে তার নাম গাইছে। কেমন ভাবে গাইছে? যাবার বেলা একটি কথা শুধু বলে যা, জনম জনম এই হরিনাম আমি যেন পাই। যাবার বেলা একটি কথা শুধু বলে যা, জনম জনম এই হরিনাম আমি যেন পাই। জনম জনম এই হরিনাম আমি যেন পাই। যেদিন আমি থাকবো না, যাব গো দূরে, সাঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। যেদিন আমি থাকবো না, যাব গো বহু দূরে, সাঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। যাবার বেলা একটি কথা শুধু বলে যা, জনম জনম এই হরিনাম আমি যেন পাই। নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরি বল হরি বল হরি হরি বল। ধরা মৃত্যুর জন্য মা যখন নদীর দিকে ছুটে যাচ্ছে, হঠাৎ করে একটা মুদি দোকান ধরা দেখতে পেয়েছে। যখনই মুদি দোকানটা দেখেছে, ধরা ভাবছে এই তো, আর মনে হয় চিন্তা নেই, এবার আমি সেবা দিতে পারবো। এখন মুদি দোকানদারকে গিয়ে বলছে যে দেখো আমার ঘরে তো অতিথি এসেছে, আমি তো অতিথি সেবা দেব, তাহলে আমায় চাল ডাল তুমি ভিক্ষা দাও, আহা ধার দাও। আমি কথা দিচ্ছি কালকে এসে আমি তোমার ধার শোধ করে যাব, এখন তুমি আমায় চাল ডাল কিছু ধার দাও। দোকানদার বলছে না না, আমি ধারে কোনো মাল দিই না, আমার কাছে কোনো ধার বাকি হবে না, তবে হ্যাঁ দিতে পারি, তুমি যদি কিছু বন্ধক রাখতে পারো তাহলে আমি তোমায় চাল ডাল দিতে পারি। ধরা বলছে দেখো আমি গরিব ব্রাহ্মণী, বন্ধক রাখবো সেরকম কিছু আমি কোথায় পাবো, আমার তো কিছু নেই বন্ধক রাখার মতন।
বলছে তোমার কাছে আছে, তুমি যদি রাজি হও আমি তোমায় বলতে পারি। বেশ, বলো আমি কি বন্ধক রাখলে তুমি আমায় চাল ডাল দেবে? বলছে দেখো, তুমি যদি তোমার একটা স্তন কেটে আমার কাছে বন্ধক রাখতে পারো তাহলে আমি তোমায় চাল ডাল দিতে পারি, তাছাড়া আমি পারবো না। ভাগ্যের কেমন পরিহাস দেখুন মা, অতিথি সেবা দেবে, বলছে স্তন কেটে বন্ধক রাখতে হবে। ধরা বলছে দেখো আমি স্তন বন্ধক রাখতে পারি, তুমি একটিবার আমায় মা বলে রাখো, কারণ এই স্তনের ওপরে একমাত্র তার সন্তানের অধিকার। একটা বার তুমি আমায় মা বলে ডাকো। তখন দোকানদার ডাকছে, মা মা, এই দেখো আমি তোমায় মা বলে ডাকছি, দেখো আমি মা বলে তোমায় ডেকেছি। ধরা বলছে বেশ, একটা ধারালোর অস্ত্র দিয়ে মা নিজের একটা স্তন কেটে ধরা দোকানদারের কাছে বন্ধক রেখেছে। ও মা, আমাদের গায়ে যদি একটা কাটা বেঁধে তার যে কতটুকু যন্ত্রণা হয় আমরা বুঝতে পারি, তাই না মা? আর ভাবতে পারছেন অতিথি সেবা দেবে বলে নিজের একটা স্তন কেটে বন্ধক রেখেছে। সবাই কি পারে মা? সবাই তো ভক্ত হতে পারে না। হৃদয় পটে যদি ভাবের উদয় না হয় তাকে কি আর ভক্ত কয়? সবাই তো ভক্ত হয় না। তাহলে ভাগ্যের কি পরিহাস দেখুন, অতিথি সেবা দেওয়ার জন্য ধরা একটা ধারালো অস্ত্রের সাহায্যে নিজের একটা স্তন কেটে দোকানদারের কাছে বন্ধক রেখেছে। আর গোবিন্দকে বলছে, দয়ামা এই কি তোমার লীলা প্রভু গো, এই কি তোমার লীলা, তুমি কারো 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 বুঝি না তোমার খেলা, এই কি তোমার লীলা প্রভু গো, এই কি তোমার লীলা। ধরা এবার চাল ডালেন মা অতিথি সেবা দেওয়ার জন্য রান্না করে অতিথির আসন পেতে দিয়েছে। বৈষ্ণব আপনি আসুন, সেবা নিন। অতিথি যখন সেবা নিচ্ছে মা, সেবা নিতে বসেছে, হঠাৎ সেই সময় ওই কাটা স্তনের ওইখান থেকে রুধির ফোঁটা মাটিতে পড়ে গেছে। বৈষ্ণব ওই রুধির ফোঁটা দেখে বলছে, ছি ছি ছি, ধরা তুমি না অসুচি, এই অসুচি অপবিত্র অবস্থায় তুমি আমার সেবা দিলে আমি তোমায় অভিশাপ দেব? না ব্রাহ্মণ না, আমি অসুচি না, আমি অপবিত্র না, আমি আপনার সেবা দেওয়ার জন্য আমার একটা স্তন কেটে মুদি দোকানে বন্ধক রেখে চাল ডাল এনে অনেক কষ্ট করে আপনার সেবার ব্যবস্থা করেছি, আপনি আমায় অভিশাপ দেবেন না। তখন ব্রাহ্মণ বলছে, মা তুমি এত কষ্ট করে আমার সেবার আয়োজন করেছ, আমি তো জানি না মা তুমি আমার সেবা দেওয়ার জন্য তোমার স্তন বন্ধক রেখেছ। ভগবান তো অন্তর্যামী মা, ভগবান তো সবই জানেন, তবু পরীক্ষা করছেন। পদে পদে তো ভক্তের পরীক্ষা নেন ভগবান, তাই না? বলছে, মা আমি তো জানি না, আমি না জেনে তোমায় বলে ফেলেছি। তবে শোনো মা, আমি তোমায় কথা দিচ্ছি, যে স্তনের বিনিময় আজ তুমি আমার সেবা দিলে, আগত জন্মে আমি তোমার সন্তান হয়ে এসে তোমার কোলে বসে সেই স্তন আমি পান করব মা।
এই যে ভগবান কথা দিয়েছিলেন, এই জন্যই তো ভগবানকে আসতে হয়েছিল, তার যে আগের থেকে কথা দেয়া ছিল। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে গেল, প্রেমানন্দে সবাই একবার হরি হরি বলো, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি হরি বল। তাহলে আর একটা জিজ্ঞাসা আছে, সেটা কি? বলেছে তোমার দাদা বলরাম রোহিণীর সন্তান জানি, এদিকে দেবকী মাও আবার সন্তান বলে দাবি করে, এর কারণ কি? এই যে রোহিণী আর দেবকী, এরা পূর্বে ছিল সুমিত্রা আর কইকেয়ী। লক্ষণকে পুত্র রূপে পাওয়ার বাসনা মা দুজনারই মনের মধ্যে ছিল, দুজনাই মনে মনে লক্ষণকে পুত্র রূপে পাওয়ার বাসনা করেছিল। এই কারণে লক্ষণ সংকর্ষণ হয়ে ওই দেবকীর গর্ভে 5 মাস আর রোহিণীর গর্ভে 5 মাস, এই যে দুই মায়ের গর্ভে 5 মাস করে ছিল, এই জন্য কিন্তু দুজনাই লক্ষণের মা হলো, লক্ষণ দুজনকেই মা ডাকল। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে গেল, চাঁদ বাদনে সবাই একবার হরি হরি বলো, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি হরি বল। জয় গুরু জয়। যা যা জিজ্ঞাসা লিখেছিল ও বাবা, অনেক হয়তো ভুল ভ্রান্তি হয়েছে, আগেই বলেছি, দেখেছেন ছোট ছোট দুটো বোন আপনাদের সামনে দাঁড়িয়েছি, আমাদের ভুলগুলো ক্ষমার চোখে দেখবেন। তো সময়ও আমাদের শেষ হয়ে গেছে, আর 6-7 মিনিট সময় আছে, তাহলে এইটুকু সময়ের মধ্যে ছোট্ট করে একটা গান গাই, কারণ পরবর্তী শিল্পী